যে এটা আমার গ্রামের ভিউ। হ্যাঁ, আমরা একটা প্রকল্প নিয়েছি, প্রকল্প বলবো না, প্রত্যেক দিন যতগুলো করে সম্ভব গাছ বৃক্ষরোপণ। এই যে দেখতে পাচ্ছেন, এটা পান্থপাদক। এই গাছটার নাম হচ্ছে পান্থপাদক, খুব সুন্দর ফুল হয়, কলা গাছের মতন গাছ। এটা হচ্ছে নীল কৃষ্ণচূড়া গাছ। এই গাছটার নাম হচ্ছে স্থলপদ্ম। যারা জানেন না তারা একবার গুগল করে দেখে নেবেন, এরও খুব সুন্দর ফুল হয়, পদ্ম ফুলই, স্থলপদ্ম। এটা হচ্ছে চাঁপা ফুলের গাছ। এই জায়গাগুলো পরিষ্কার করা চলছে এখনো। এই ঘরটা আমরা আমাদের সব বন্ধুরা মিলে বানিয়েছি। এটা ঠিক ঘর নয়, এটা গ্রামের ভাষায় মাচা বলা হয়। তো এর মধ্যেই আমাদের সন্ধেবেলায় বসে আড্ডা বা এইসব গাছ বসানোর প্ল্যানিং, কোথায় গাছ বসাবো সব এখানেই করি আমরা। দেখুন, এটা কিন্তু কোনো মিস্ত্রি বা কেউ কিছু নয়, এটা আমাদের নিজেদের প্রচেষ্টাতেই আমরা তৈরি করেছি। আর আমি এর আগেও একটা ধান ঝাড়ার ভিডিও করেছিলাম, দেখতে পাচ্ছেন, সেটা এইখানটায় ঝাড়া হচ্ছিল। তো ধান ঝাড়া হয়ে গেছে, এখন ধানটাকে এই যে কুলো মারা চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটাকে কুলোয় করে ধানের মধ্যে যে নোংরা রয়েছে, মানে কুটি আকড়া যেগুলো আছে, সেগুলোকে এরমভাবে বার করে দেওয়া হয়। বার করে দেওয়ার পর আমরা অরিজিনাল ধানটা পাই। আর কুটিগুলো আপনাদের দেখাই কীরকম হয়, যেটাকে আমরা আগড়া ধান বলি। এই যে কুলো মারছে, কুলো মেরে মেরে, এই যে দেখুন, এইগুলো এরকম নোংরা থাকে ধানের মধ্যে, সেই ধানের নোংরাগুলোকে কেটে নেওয়া বা ঝেড়ে বার করে দেওয়া হয়। ওই যে জেঠু কাজ করছে আমাদের বেগুন বাড়িতে, এরও একটা ভিডিও দিয়েছিলাম আমি বেগুনের। অর্গ্যানিক, সম্পূর্ণ গোবর সার দিয়ে চাষ করে বাড়িতে খাওয়ার জন্যে। আর আপনারা ওই দূরে যে একটা ঘর দেখতে পাচ্ছেন, ওটাও আমাদের একটা ফার্ম, ওটা একটা পুকুরের পাড়। ওখানেও বিভিন্ন সবজির চাষ হয়। আর বাকি এখানে আরও কিছু গাছ রয়েছে। এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ। এটা গাছটা একটুখানি মরে গেছিলো, গাছটার একটা দিক নষ্ট হয়ে গেছে, কিন্তু একটা দিক গাছটাকে আমরা বাঁচাতে পেরেছি। এর ওপরে একটুখানি ঝড়ঝঞ্ঝাট গেছিলো, যার কারণে গাছটা নষ্ট হয়ে গেছিলো। তবে গাছটা এখন আবার দেখুন, পাতাগুলো কিন্তু সুন্দর হয়ে আছে, ধরে গেছে গাছটা। আর এই যে গাছটা, এটা কালকে বসানো হয়েছে, কিন্তু গাছটা হবে কি না জানি না। গাছটা খুবই বসানোর পর থেকেই এরকম হয়ে গেছে। এটা পেয়ারা গাছ, এটা কলমের পেয়ারা। আর এখানে রয়েছে রাখি ফুল। যারা জানেন না, এটা দেয়া হয়েছে কেন বলুন তো? এটা দেয়া হয়েছে কারণ এটা লতানে গাছ। তো ওরা এই লতাটাকে ধরে জড়িয়ে ওপরে আসবে। আসার পর আমাদের প্ল্যান রয়েছে ওই গাছটাকে এখান থেকে ধরে সোজা এর ওপরে, একদম ওপরে, এই যে এই চালটার ওপরে তুলে দেওয়া হবে, অ্যাডভেস্টার্সের ওপরে। আর এটা প্রচুর ফুল হয়, বর্ষাকালে ফুল হয়, প্রচুর ফুল হয় রাখি ফুল। আপনারা যারা জানেন না তারা দেখবেন, ইউটিউব ইয়েতে আপনার গুগল করে দেখে নেবেন, রাখি ফুল খুব সুন্দর দেখতে হয়। আর আমাদের সব থেকে এক্সপেন্সিভ গাছ এই গাছটার সাথে হয়তো আপনারা কেউ পরিচিত নন, যারা পরিচিত তারা বুঝতে পারবেন। এই গাছটার নাম হচ্ছে নাগচম্পা। এটা সোজা বড় গাছ হয়, কিন্তু এর ফুল এর কাণ্ডেতেও ধরে। নাগচম্পা, একটা পাপড়ি শিবের মতন হয়ে থাকে, আর একটা পাপড়ি শিবের মাথায় যে নাগ দেবতা আছে, সেই নাগ দেবতার মতন হয়ে থাকে। সেই জন্য এই গাছটার নাম হচ্ছে নাগচম্পা গাছ।
দেখুন কি সুন্দর, কত বড় গাছটা হয়ে গেছে। আর কি, এই যে আমাদের খাওয়া দাওয়া সব হলে আমরা এখানটায়, যেখানটায় গোলা দেওয়া আছে, গোবর দিয়ে ভালো করে গোলা দেওয়া আছে, আমাদের এখানটায় বসে খাওয়া হয়। এর ভেতরে এর চাবিটা এখন আমার কাছে নেই, এই চাবিটা যখন খোলা হবে তখন আমরা এর ভেতরেরও আপনাকে দেখাবো যে এর ভেতরটা কেমন করা আছে। গ্রামের দিকে সচরাচর ঠান্ডা একটু বেশি পড়ে, তো ঠান্ডাটা বেশি পড়ার কারণ আমরা এটাকে পুরোটা টিন দিয়ে ঘিরেছি। ঘেরার পর এর গায়ে কিন্তু আলকাতরা মাখানো আছে যাতে টিনটা নষ্ট না হয়। আর ঘেরার ফলে কী হয়, উত্তর দিকের হাওয়াও এর বেশি ঢুকবে না। ওকে, চলুন, ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই, টাটা।